নমস্কার। সলিউশন চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা বলেছে গ্লুকোজ আর বলেছে এমজিএসও4। সো দেখো, গ্লুকোজ ডিসোসিয়েট হয় না, কিন্তু এমজিএসও4 ভেঙে Mg2+ আর SO4 2- দেয়, দুটো আয়ন দেয়, দুটো আয়ন। ভ্যান ডার ফ্যাক্টর 2, এটা ভ্যান ডার ফ্যাক্টর 1। তাহলে কি হবে? তাহলে নিচে ডবল হবে, তাই তো? কারণ ডেল্টা টিএফ ইকুয়াল টু I ইন্টু KF ইন্টু এম। তাহলে ভ্যান ডার ফ্যাক্টর যেহেতু ডবল, তাই ডেল্টা টিএফও কী হবে? ডবল হবে। পরে কোশ্চেন, হায়েস্ট বয়লিং পয়েন্ট। তো ডেল্টা টিবি I ইন্টু কেবি ইন্টু এম, একই রকম ডেল্টা টিবি প্রপোর্শনাল টু I, ভ্যান ডার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। গ্লুকোজ ভাঙে না, তাই ভ্যান ডার ফ্যাক্টর 1। Na2SO4 2Na+ আর SO4 2-, তিনটে আয়ন দিচ্ছে, ভ্যান ডার ফ্যাক্টর 3। KCl K+Cl-, দুটো আয়ন দিচ্ছে, ভ্যান ডার ফ্যাক্টর 2। ইউরিয়া ভাঙে না, মানে 1। তাহলে সব থেকে বেশি ডিসোসিয়েট হচ্ছে কোনটা? Na2SO4, তাই তো, ভ্যান ডার ফ্যাক্টর 3, তাই তোমার বয়লিং পয়েন্টও বেশি হবে। পরে কোশ্চেন, ডাইমার হচ্ছে মানে অ্যাসোসিয়েট হচ্ছে, তার মানে বিটা সমান 1 - I 1/1/n, এটাই ফর্মুলা। ডাইমার হচ্ছে তার মানে এনে ভ্যালু হবে 2, তার মানে 1 - আচ্ছা, ভ্যান ডার ফ্যাক্টর বলেছে 0.6 ডিভাইডেড বাই 1/1/2। তাহলে বিটা কত বেরোচ্ছে? 0.8 বেরোচ্ছে, ইন্টু 100 করে দাও, মানে 80%। সো 80% হচ্ছে অ্যান্সার, অপশান সি। ভ্যান ডার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে? একটা হলো ডিসোসিয়েশন, একটা কার উপর ডিপেন্ড করে? অ্যাসোসিয়েশন, তাই তো? এই দুজনের ক্ষেত্রে আলাদা ফর্মুলা দেওয়া আছে। ওকে, এখানে দেখো ডিসোসিয়েশন পার্টটা রয়েছে বিতে, তাই বি হলো অ্যান্সার। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার হবে সি, কারণ মোলারিটি মানে কি? মোল ডিভাইডেড বাই কেজি অফ সলভেন্ট। তাহলে সবই ওয়েটের ব্যাপার, মানে ভলিউমের ওপর ডিপেন্ড করে না, তাই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কারণ টেম্পারেচার শুধু ডিপেন্ড করে থাকে ভলিউমের ওপর, তাই তো? তারপরটা কি বলেছে? মোল ফ্র্যাকশন, মানে কী হবে? তার মোল, মনে করে এক্স মোল ডিভাইডেড বাই টোটাল মোল, মনে করে এক্স আর ওয়াই আছে, টোটাল মোল। তো এগুলো সব ওয়েটের ব্যাপার, ভলিউম বলে কোনো টার্ম নেই, আর ভলিউম টার্ম নেই বলে টেম্পারেচারের উপর কোনোভাবেই ডিপেন্ড করবে না, তাই জন্য এম আর এক্স। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কী বলেছে দেখো, আমাকে বলেছে বয়লিং পয়েন্ট বলেছে। তো ডেল্টা টিবি I ইন্টু কেবি ইন্টু এম। ভ্যান ডার ফ্যাক্টর নিয়ে কিছু বলেনি, মানে 1 ধরে নেব। কেবির ভ্যালুটা কত বসাবো? 2.16। ডেল্টা টিবি কত হবে? দেখো কত বলেছে, এত হায়ার বলেছে, তার মানে 0.216 এম, মানে মোল বাই কেজি। তো 0.15 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট বাই কেজি, 15 গ্রাম বলেছে, তার মানে 15 ডিভাইডেড বাই 1000। দেখো মলিকুলার ওয়েটটা পাবে 100। ওকে, তাই জন্য অপশান বি। কোশ্চেন নাম্বার 7। দেখো কেএফ আর কেবিটা ভালো বলে দিয়েছে। তোমরা কি জানো? ডেল্টা টিএফ কেএফ ইন্টু এম, ডেল্টা টিবি কেবি ইন্টু এম, এই দুটোকে ডিভাইডেড করে দাও। ডেল্টা টিএফ বাই ডেল্টা টিবি সমান সমান কেএফ বাই কেবি। দেখো কেএফ কত বলেছে? 1.86 বসালে। কেবি কত বলেছে? 0.512 বসিয়ে দিলে। আচ্ছা, দেখো বয়লিং পয়েন্ট কতটা বেড়েছে, এটা থেকে 100 মাইনাস করে দাও, তার মানে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0.18 ডিগ্রি সেন্টিগ্রেড ডেল্টা টিএফ। ওকে, তো এখান থেকে ডেল্টা টিএফটা যদি বার করো, সেটা অ্যান্সারটা বেরোচ্ছে, আমাকে অ্যান্সারটা হবে 0.654 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফ্রিজিং পয়েন্ট কত?
ফ্রিজিং পয়েন্ট হবে 0 থেকে এটা মাইনাস করতে হবে, তো 0 মাইনাস এই ভ্যালুটা 0.654 মানে হবে -0.654 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা অপশান এ। কোশ্চেন নাম্বার 8-এ আসছি। এত মোলার ইনিশিয়াল সলিউশন বলেছে, মোলার এলিভেশন কনস্ট্যান্ট বলেছে 0.51, বয়লিং পয়েন্ট কত। তো এখানে কি করব, ডেল্টা টিবি আই ইন্টু কেবি ইন্টু এম NaCl ভাঙলে কী হবে, Na প্লাস Cl মাইনাস, দুটো আয়ন দিচ্ছে তাই ভ্যান্ডার ফ্যাক্টর হবে 2, তার মানে 2 বসালে কেবির ভ্যালু কত বসে হবে 0.51, এম বলে দিয়েছে 0.1, তার মানে এটা তাহলে আসছে ভ্যালুটা 0.102। তাহলে ওয়াটারের বয়লিং পয়েন্ট কত হয় নর্মালি 100, তাহলে 100 প্লাস 0.102 তার মানে 100.1, তাই তো? এটা হচ্ছে অ্যান্সার, তার মানে অপশান এ। ঠিক আছে, পরে কোশ্চেন। ইভাপোরেশন যত বাড়বে কনডেনসেশন তত বাড়বে, ভেপার প্রেশার তত লো হবে, আর ভেপার প্রেশার তত লো হলে বয়লিং পয়েন্টটা কী হবে, হাই হবে, তাই তো? তার মানে এটা কী হবে, ইনক্রিজ করবে। কলিগেটিভ প্রপার্টি কোনগুলো আগে জেনে নাও। আগে কলিগেটিভ প্রপার্টি কোনগুলো জেনে নাও, 4টে জিনিস। একটা হলো ভেপার প্রেশার, একটা হলো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বিপি, আচ্ছা লোয়ারিং ভেপার প্রেশার। 3 নম্বর কি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্কের অবনমন। আরেকটা কী হয়, একটা হয় অসমোটিক প্রেশার। ঠিক আছে, তো এই 4টে বাদ দিয়ে কোনটা পড়ছে বলো, সারফেস টেনশন, তার মানে এটার অ্যান্সার হবে এ, সারফেস টেনশন। ওকে, টেনশন অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। সলিউশন এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আইআইটি, জেইই এবং নিট পরীক্ষার জন্য। ধন্যবাদ।